প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের লাইভ ক্লাসে, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে। তো আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, অধ্যায় 5। আমরা গত ক্লাসে 4.3-এর সৃজনশীল শেষ করেছিলাম। আজকে আমরা অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। অধ্যায় 5-এ আমাদের রয়েছে সমীকরণের সমাধান। তো আমি কিছু অধ্যায় 5 থেকে সমীকরণের সমাধান অঙ্ক এখানে তুলে নিয়ে আসছি। তো আমরা এগুলো সমাধান করব। তো পোস্টে কি বলা আছে, নিচের সমীকরণগুলোর সমাধান করো। ঠিক আছে, তো দেখো এখানে অনেকগুলো সমীকরণ নিয়ে আসছি। তো আমরা যদি শুধু প্রথম সমীকরণটা দেখি, দেখো কি আছে, x + 4 = 13। ঠিক আছে, x + 4 = 13। এটা সমাধান করব। সমাধান মানে কি হচ্ছে, x এর মানটা বের করব, অর্থাৎ অজানা যে রাশিটা রয়েছে, অজানা যে মানটা রয়েছে সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। অর্থাৎ এখানে 4 13 দুইটাই কিন্তু মান আমরা জানি, কিন্তু x এর মান কত সেটা কিন্তু আমরা জানি না। আর এটি হচ্ছে অজানা একটি চলক। তো এই অজানা চলকটির মান আমরা নির্ণয় করব, এটাই হচ্ছে সমীকরণের সমাধান, তাই তো। x এর মানটা বের করব। তুমি কিন্তু এমনিতেই বলতে পারো, দেখো তো x এর জায়গায় তুমি কি বসালে সেটার সাথে 4 যোগ করলে 13 হবে। তুমি এই ছোট ছোট সমীকরণগুলো কিন্তু তুমি মুখে মুখে সমাধান করে ফেলতে পারো, তাই না? তাহলে তুমি একটু বলো তো, এমনিতেই বলো যে x এর জায়গায় কত বসালে সেটার সাথে 4 যোগ করলে 13 হবে। ধরো তুমি x এর জায়গায় 1 বসালে, তাহলে কত হয়, 1 যোগ 4 মানে 5 হয়, 13 হয় না। x এর জায়গায় 2 বসাইলে তাহলে হবে 6। x এর জায়গায় যদি তুমি 5 বসাও তাহলে 5 যোগ 4 হবে 9। তাও আমার 13 কিন্তু এখনও হয়নি। তাহলে x এর জায়গায় যদি আমি 7 বসাই, 7 যোগ 4 কত হবে, 11। এখনও কিন্তু 13 হয়নি। তাহলে x এর জায়গায় আমার কত বসাইতে হবে, x এর জায়গায় যদি আমি 9 বসাই, 9 যোগ 4 = 13। তাহলে x এর জায়গায় যদি আমি 9 বসাই তাহলে কিন্তু অঙ্কটা সঠিক হয়ে যায়, তাই না? তাহলে x এর মান হবে 9। আমরা কিন্তু মুখে মুখেও এসব ছোট ছোট সমীকরণ বুঝতে পারি। বুঝতে পারছো? এখন আমরা দেখব এই বিষয়টা আমরা কিভাবে গাণিতিক উপায়ে, আমরা অঙ্কের মাধ্যমে এই বিষয়টা কিভাবে সমাধান করতে পারি। দেখো x + 4 = 13 এটা দেওয়া আছে, তাই না? তারপরে লিখবো হচ্ছে বা কেন লিখবো, আমরা তো সবসময় সমান সমান দিতাম, এখানে বা কেন দিব, কারণ এটি হচ্ছে একটি সমীকরণ মাঝখানে এমনিতেই একটি সমান সমান আছে, অর্থাৎ এই পাশ আর এই পাশটা হচ্ছে সমান, তাই তো। তো যে এই জন্য সমীকরণের আগে আর নতুন করে সমান সমান দেবো না, এখানে আমরা বা লিখবো। বুঝতে পারছো? তো বা দিয়ে আমরা যেটা লিখবো, আমরা কোনটার মান বের করব, এই এক্স এর মান বের করব, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে, যে এই পাশে যে আমার রাশিটা রয়েছে, এই পাশে যে রাশিটা রয়েছে এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে এই এক্সটা বাকি রেখে এক্স এর সাথে যা থাকবে সব আমরা সমান সমানের ওই পাশে পাঠাই দিব। বুঝতে পারছো? অর্থাৎ এক্স এর মান যেহেতু আমরা বের করব, তাহলে এক্সটা বাকি রেখে এক্স এর সাথে যে সংখ্যাগুলো থাকবে এগুলো সব আমরা সমান সমানের এই পাশে পাঠাই দিব। বুঝতে পারছো? তাহলে সেটা কিভাবে পাঠাবো, দেখো আমরা লিখবো এক্স, এই এক্সটা এখানে রাখলাম, তারপর দেবো সমান সমান, আর এই +4টা আমি এই পাশে নিয়ে আসবো, সমান সমানের এই পাশে। সেটার নিয়ম হচ্ছে, এই সমান সমানের এই পাশ থেকে যদি আমি এই পাশে নিতে চাই, তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি প্লাস থাকে সেটা হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকে সেটা হয়ে যাবে প্লাস, যদি ভাগ থাকে সেটা হয়ে যাবে গুণ, আর যদি গুণ থাকে সেটা হয়ে যাবে ভাগ। বুঝতে পারছো? সহজ কিন্তু একদম। তাহলে দেখো এক্স এর সাথে এই যে +4, এটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায়, যোগ অবস্থায়। আমি যদি এখন এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হবে, হবে মাইনাস। তাহলে লিখবো এক্স সমান সমান, এই যে 13 আছে এই 13টা লিখবো। এখন এই যে +4টা আমি লিখি নাই, এটা যে এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস নাকি না মাইনাস, মাইনাস হবে, কারণ এখানে প্লাস রয়েছে। তাহলে লিখবো -4। তাহলে লিখতে পারি, সুতরাং এক্স
সমান সমান 13 থেকে 4 চলে গেলে কত থাকে 9, বুঝতে পারছো? তাহলে x এর মান কত বেরোলো 9। অর্থাৎ তুমি যদি x এর জায়গায় 9 বসাই দাও তাহলে দেখো কি হয় 9 + 4 মানে হচ্ছে 13 সমান সমান 13, মিলে গেছে না? এখানে x এর মান বসালে দেখবো যে তুমি এখানে 13ই পেয়ে যাবা, বুঝতে পারছো? অর্থাৎ এই x এর মানটা আমরা একটি গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বের করলাম, এটাই হচ্ছে উত্তর। সহজ না? তাহলে এটা আমরা বুঝে গেলাম। আমরা এখন পরের অঙ্কটাতে যাই। আছে কি y - 5 = 11। তো এই অঙ্কটাও যদি আমরা করি যে y - 5 = 11, ঠিক আছে? লিখবো কি বা, আমরা এখানে কিসের মান বের করব y এর মান, কারণ y এর মানটা আমরা জানি না। তো লিখবো y সমান সমান, তারপর হচ্ছে এই যে 11 সেই 11টা লিখবো। তাহলে y এর সাথে যে -5 এটা কিন্তু লিখি নাই, এটা আমি এই 11 এর পাশে লিখবো, এই পাশে। তো এই -5টাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন আমরা -5টা কী হবে বলো তো? আমি কিন্তু আগেই বলেছিলাম প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এই পাশে আসলে কী হবে +5, বুঝতে পারছো? আমি কিন্তু y এর সাথে এই -5টাকে আমি এইখানে নিয়ে আসছি প্লাস করে, বুঝতে পারছো? এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি। তাহলে লিখবো হচ্ছে বা y সমান সমান 11 + 5 কত হয় 16। সুতরাং y সমান সমান কত হইল 16 বা 16। এখন দেখো তো এখানে y এর জায়গায় 16 বসাইলে আমার হয় কি না? y এর জায়গায় যদি 16 বসাই তাহলে 16 - 5 কত 11, বুঝতে পারছো? তাহলে এই 16 - 5 11 হয়, ইকুয়াল টু কিন্তু 11ই দেওয়া আছে, তার মানে কি আমাদের y এর মানটা সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা এই সমীকরণগুলোর মান নির্ণয় করতে পারি। এরপরে দেখো আর একটা করি, সেটা হলো 3x = 12। 3x = 12 এটা কীভাবে সমাধান করতে পারি? বা দেখো এখানে আমাদের সবসময় টার্গেট কি থাকবে, যে চলকটির মান আমরা জানি না সেটার মান বের করব, সেই এখানে x এর মানটা বের করব। তাহলে xটা এই পাশে রেখে এই xটা রাখবো, আর x এর সাথেরগুলোকে আমি এই পাশে পাঠিয়ে দিব না। তো আমি লিখব, তাহলে আমি লিখব x = এই যে 12 আছে এই 12 লিখব। এখন এই যে 3, এই 3টা আমি কি করলাম, এই 3টা এখানে কি অবস্থায় আছে, এই 3টা এখানে গুণ অবস্থায় আছে, x এর সাথে কিন্তু যোগ অবস্থায়ও নাই, গুণ বিয়োগ অবস্থায়ও নাই, ভাগ অবস্থায়ও নাই, আছে হচ্ছে গুণ অবস্থায়, ঠিক আছে? অর্থাৎ x এবং 3-এর মাঝখানে কোনো কিছু নাই, তার মানে এটা গুণ অবস্থায় রয়েছে। তাহলে গুণ অবস্থায় থাকলে এই 3টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে ভাগ, কি হবে ভাগ হবে। তাহলে 12/3, বুঝতে পারছো? গুণ আছে এই জন্য ভাগ করে দিলাম, ঠিক আছে? লিখব বা x সমান সমান 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 × 4 = 12, অর্থাৎ 4, বুঝতে পারছো? অনেকেই এই যে 12/3 এইভাবে না লিখে বিষয়টাকে এইভাবে লিখে x সমান সমান 12/3 এভাবে লেখে, এভাবে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? অর্থাৎ এইভাবে যদি লেখো তাও হবে, অর্থাৎ x এর সাথে 3 আছে গুণ অবস্থা, আমি এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, বুঝতে পারছো? তুমি এইভাবেও লিখতে পারবে, এইভাবেও লিখতে পারবে, কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 3x - 5 = 16। আমরা এটা এখানেই করি। 3x - 5 = 16 বা আমাদের টার্গেট কি থাকবে x এর মান বের করা, আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই x এর মানটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, x এর আশেপাশে যা আছে সব আমাকে সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। আর ওই পাশে পাঠিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে
প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। তো আগে আমরা যেটা করব, এই যে 3x, এই 3xটা রেখে দিব, এই -5টাকে আমরা আগে এই পাশে পাঠাই দেব। আমরা সব একসাথে পাঠাই দেব না, আগে আমরা এই -5টুকু আগে পাঠাই দেই। তাহলে 3x সমান সমান 16, -5 এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 5। বুঝতে পারছো? এইটুকু তো বোঝা গেছে। অর্থাৎ আগে আমি -5টাকে ওই পাশে নিয়ে গেলাম, লিখব বা 3x সমান সমান 16 এবং 5 কত হবে, 21। বুঝতে পারছো? 21। এখন দেখো x এর সাথে 3 রয়ে গেছে না, এখন আমরা এই 3টাকে ওই পাশে পাঠাই দেব। তো 3 এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, আর এই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে লিখব বা x সমান সমান 3 ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে লিখতে পারি 21 ভাগ 3। এই যে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে, 21 ভাগ 3। বুঝতে পারছো? সুতরাং x সমান সমান 3 দিয়ে যদি 21কে ভাগ দাও, তাহলে 3 দিয়ে যদি 21কে ভাগ দাও, 3 7 21, অর্থাৎ 7। x ইকুয়াল টু 7 অ্যান্সার। এখন দেখো x এর মান কত বেরিয়েছে, 7। তুমি এখানে 7 বসায় দেখো তো ঠিক হয় কিনা। যদি এখানে 7 বসাও তাহলে কত হয়, 7 গুণ 3, 3 7 21, 21 থেকে 5 বিয়োগ দিলে কত হবে, এই যে 16। মিলছে না? তাহলে x এর মান হবে 7। বুঝতে পারছো সবাই? এবার দেখো আরেকটা অঙ্ক রয়েছে সমীকরণগুলো সমাধানে। (7x - 2 = x + 16). একটু অঙ্কটা দেখতে বড় মনে হচ্ছে আর কি। (7x - 2 = x + 16). এই অঙ্কটা থেকে আমরা x এর মান বের করব। দেখো এখানে x দুইটা আছে, এই পাশেও একটা x আছে সমান সমানের, আবার সমান সমানের এই পাশেও একটা x আছে। কিন্তু আমরা কি জানি, x এর মান যদি বের করতে হয় তাহলে আমার বাম পাশে, অর্থাৎ বাম পাশে x থাকবে আর ডান পাশ সমান সমানের ডান পাশে থাকবে সংখ্যাগুলো। তো আমরা xগুলোকে সব বাম পাশে নিয়ে আসব, সংখ্যাগুলোকে সব ডান পাশে নিয়ে যাব, এটাই আমার টার্গেট। এখন ডান পাশে আর বাম পাশে আনার নিয়ম তো আমরা জানি, যে যোগ থাকলে বিয়োগ করে ফেলবো, বিয়োগ থাকলে যোগ করে ফেলবো, এভাবে কিন্তু আমরা সমান সমানের এই পাশ থেকে ও পাশে নিয়ে যেতে পারি। তো দেখো আমরা শুরুতেই যে কাজটা করব, এক্সগুলোকে আমরা সব বাম পাশে নিয়ে আসবো, এক্সের মানগুলোকে, আর সংখ্যার মানগুলোকে ডান পাশে নিয়ে যাব। বা দেখো আছে কি 7x, ওকে। আমরা এই -2টা এখানে লিখবো না, -2টা আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাব। এই পাশে লাগবো হচ্ছে এই যে x আছে না, এই এক্সটাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে আসবো। এই এক্স কী অবস্থা আছে বলো তো, এক্সের আগে কি আছে, এক্সের আগে অবশ্যই একটি প্লাস আছে, তাই না? তো এইখানে যদি নিয়ে আসি তাহলে হবে -x। বুঝতে পারছো? এরপর দেবো সমান সমান, এখানে কি আছে সমান সমানের এই পাশে কি আছে সংখ্যা 16, আর এই যে -2 এখানে -2 আছে, তাহলে আমি যদি এখানে লিখি তাহলে হবে +2। অর্থাৎ এখন দেখো এই জিনিসটুকু বুঝলি তোমার অঙ্কটা বোঝা হয়ে যাবে। দেখো আমি এই এক্সের মান দুটোকে, এক্স দুটোকে আমি একসাথে নিয়ে আসলাম, আর এই যে সংখ্যা দুটো, এই সংখ্যা দুটোকে আমি সমান সমানের ডান পাশে নিয়ে আসলাম। বুঝতে পারছো? অর্থাৎ আমার টার্গেট থাকবে হচ্ছে আমি এক্সটাকে বাম পাশে রাখবো আর সংখ্যাগুলোকে ডান পাশে রাখবো। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখন আর কিভাবে নিয়ে আসলাম, দেখো এখানে এক্স আছে প্লাস অবস্থায়, আমি এই পাশে নিয়ে আসলাম সমান সমানের মাইনাস হয়ে গেছে। এখানে 2 আছে মাইনাস অবস্থায়, আমি ওই পাশে নিয়ে গেলাম, হয়ে গেছে প্লাস। বুঝতে পারছো সবাই? এখন লিখবো বা দেখো এখন 7x থেকে একটা x যদি চলে যায় তাহলে কয়টা x থাকবে, 7x থেকে একটা x চলে গেলে থাকবে 6টা x, তাই না? সমান সমান, আর 16-র সাথে যদি 2 যোগ করো তাহলে কত হবে, 18, তাই না? বা এখন দেখো x এর মান বের করবো, x এর সাথে কি আছে 6,
এই 6টাকে এখন আমরা ওই পাশে পাঠাই দিব, কারণ এই পাশে শুধুই এক্স রাখবো আমরা। তাহলে এক্স রাখলাম সমান সমান এই 6 এখানে গুণ অবস্থায় আছে এক্সের সাথে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি 18/6, তাই না? সুতরাং x সমান সমান 6 দিয়ে যদি 18কে ভাগ দাও কত হবে, 3। x সমান সমান 3, এটাই অ্যান্সার। তাহলে দেখো x সমান সমান কত হয়েছে, 3। বুঝতে পারছো সবাই? এখন এই জায়গায় যদি তুমি x এর মান বসাই দাও দেখবা একই রেজাল্ট আসবে। x এর মান যদি 3 বসাই তাহলে কত হবে দেখো তো, 3 × 7 = 21, 21 থেকে যদি 2 চলে যায় কত হবে, 19। আবার দেখো x এর মান 3, 3 × 7 = 21, 21 থেকে যদি 2 চলে যায় কত হবে, মানটা কত হবে, 19। আবার এখানেও x এর মান 3, 3 এর সাথে যদি 16 যোগ করো কত হবে, 19। তো দেখো 2 5টা সমান হয়েছে না, তার মানে কি x এর মান 3, এটা আমাদের রাইট। বুঝতে পারছো? ওকে, এবার আমরা দেখব এরকম তোমাদের আরও কিছু অঙ্ক রয়েছে তোমাদের খাতায়, এই তোমাদের বইতে এই অঙ্কগুলো তোমরা সমাধান করবে। আমি তোমাদের বই থেকেই এই মেজর 5টা সমীকরণ আমি এখান থেকে নিয়ে তোমাদের করিয়ে দিলাম। আরও কিছু তোমাদের রয়েছে বইতে, এই 5টা যদি ভালো মতো পারো তাহলে বাকিগুলো তোমরা পারবে। এরপর দেখো তোমাদের বইতে এরপরে কিছু অঙ্ক রয়েছে, সমীকরণ গঠন করে সমাধান করো। দেখো এখানে কিন্তু সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে বলছে, সহজ না? আর এখানে 2টা কাজ করতে হবে, আগে সমীকরণ গঠন করতে হবে, তারপর সেটা সমাধান করতে হবে। বুঝতে পারছো? আগে সমীকরণ গঠন করতে হবে। তো কিভাবে সমীকরণ গঠন করব, দেখো প্রশ্ন বলা আছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আগে আমরা সমীকরণটা গঠন করব, তারপর হচ্ছে অ্যান্সার করব। দেখো কি বলা আছে, কোন সংখ্যার 4 গুণের সাথে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি সংখ্যাটি হবে x। দেখো আমরা এখানে লিখি, বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে লিখব মনে করি সংখ্যাটি হবে সমান সমান ধরলাম x। বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে, এখন কোন সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু আমরা জানি না, সেই সংখ্যাটা ধরে নিলাম x। ঠিক আছে, মনে করি সংখ্যাটি হবে x। এখন বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে, অর্থাৎ x এর 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23। তাহলে লিখব, সুতরাং প্রশ্নমতে কি দাঁড়াইছে বলো তো, কোন সংখ্যার মানে x এর 4 গুণের সাথে, x এর 4 গুণ মানে কি 4x, মানে x এর সাথে 4 গুণ দেব, এটার সাথে 3 যোগ করলে, এটার সাথে যদি আমি যোগ করি 3, তাহলে যোগফল হবে 23, অর্থাৎ তাহলে এই সমান সমান হবে 23। তাহলে দেখো আমি কি সমীকরণটাকে গঠন করে ফেললাম না, এখন এইটা দিয়ে আমি x এর মানটা বের করব। বুঝতে পারছো? এখন তো তোমরা পারবাই, এটা তো আগের মতোই। তাহলে আমি x এর মানটা যদি এখন বের করি, কিভাবে বের করতে পারি, 4x সমান সমান 23, এখানে প্লাস অবস্থায় আছে, এখানে হয়ে যাবে মাইনাস, বা 4x সমান সমান 20, বা x সমান সমান ভাগ হবে 4, এখানে যেহেতু গুণ অবস্থায় আছে ভাগ হবে, সুতরাং x সমান সমান 5। বুঝতে পারছো? আগের মতোই, বোঝা গেছে? এবার দেখো পরের প্রশ্নটি, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। কোন সংখ্যার 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে, কোন সংখ্যার 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা আগের মতোই লিখব, মনে করি
সংখ্যাটি এক্স, মনে করলাম সংখ্যাটি এক্স। বুঝতে পারছো? তাহলে দেখো বলছে কোন সংখ্যার 4 গুণ, তাহলে এক্স সংখ্যার 4 গুণ, তাহলে লিখবো প্রশ্ন মতে সমীকরণটা কি হবে? প্রশ্ন মতে কোন সংখ্যার 4 গুণ থেকে, মানে এক্স এর 4 গুণ থেকে, তাহলে এক্স এর 4 গুণ থেকে আমি লিখবো এক্স এর 4 গুণ কি হবে? 4x। এই এক্স এর 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, মানে এক্স এর দ্বিগুণ যদি বিয়োগ করি, অর্থাৎ বিয়োগ এক্স এর দ্বিগুণ মানে 2x, মানে এক্স এর সাথে 2 গুণ, তার মানে কি ওই সংখ্যার 4 গুণ থেকে যদি দ্বিগুণ বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 24। তাহলে এই দুইটা বিয়োগ করলে বিয়োগফল হবে সমান সমান 24। তাহলে দেখো আমি কিন্তু সমীকরণটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার সমীকরণটা। এখন এই সমীকরণটা সমাধান করতে হবে। এখন কিভাবে সমাধান করব? দেখো এটা কিভাবে সমাধান করব, দেখো 4x থেকে যদি 2x চলে যায় তাহলে কয়টা x থাকবে বলো তো? লিখব বা 4x থেকে 2x যদি চলে যায় কয়টা x থাকবে? 2x, 2x সমান সমান 24। তারপর লিখব বা এখানে আমরা x এর মান বের করব, সুতরাং এই 2 এই পাশে নিয়ে আসব, 2 আছে গুণ অবস্থা, এই পাশে আনলে হবে ভাগ, সুতরাং x সমান সমান 2 দিয়ে 24কে ভাগ দিলে হবে 12, x সমান সমান 12। অ্যান্সার হচ্ছে সংখ্যাটি হবে 12। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা আগে শিখলাম হচ্ছে সমীকরণগুলো সমাধান, এরপরে আমরা এখন শিখলাম সমীকরণগুলো গঠন করে তারপরে সমাধান। ঠিক আছে? এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষাতে সৃজনশীল একটা আসবেই। ঠিক আছে? অধ্যায় 5 এটার কোনো আর 5.1, 2, 3 এটা নাই, ছোট্ট একটা অধ্যায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এবং এই অধ্যায়টা, এই সমীকরণের সমাধানটা যদি তোমরা এখন থেকে ভালো মতো বুঝতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে 7, 8, 9, 10 পরবর্তীতে গণিতে কিন্তু এই বিষয়গুলো তোমার লাগবেই। বুঝতে পারছো? সুতরাং এটা একটু ভালো মতো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এই অধ্যায়ের এই অংশটুকু তোমাদের পড়া থাকবে তোমাদের বইয়ের মধ্যে। এই সমীকরণগুলো সমাধান করো এবং সমীকরণ গঠন করে যে সমাধান, ঠিক আছে, এইগুলো তোমরা বাসায় সব করে রাখবে HW। ঠিক আছে? এগুলো করে শেষ করবে। অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমরা আগামীকালকে করব এবং আগামীকালকে বাকি অধ্যায়গুলো আমরা বুঝিয়ে দেব। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় ভালো মতো প্র্যাকটিস করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।